এখানে একটি ষড়ভুজ আছে এ বি সি ডি ই এফ এ। এই একটি ষড়ভুজের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য এ। এখানে আই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা যাওয়ার জন্য ও বিন্দুতে ম্যাগনেটিক ইন্ডাকশান কত হবে? না, আমরা জানি এ বি মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে আই, তাহলে এ বির এখানে প্রত্যেকটা অন্তস্থ কোণের মান কত? না 120 ডিগ্রি। তাহলে আমরা যদি ও বিন্দুর সঙ্গে যোগ করি তাহলে এই কোণগুলো কত হবে? না এই কোণগুলো হবে 60 ডিগ্রি। তাহলে এই কোণ কত? 30 ডিগ্রি। এই কোণ কত? 30 ডিগ্রি। তাহলে একটা পরিবাহী তার তড়িৎ প্রবাহ মাত্রা চলছে আই কারেন্ট, তার আর দূরে কোনো বিন্দুতে এই অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা আর দূরে কোনো বিন্দুতে ও বিন্দুতে চৌম্বক আবেশ কত হবে? না μ0/4 পাই ইন্টু আই বাই আর ইন্টু সাইন থিটা 1, তাহলে সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি, তার মানে হচ্ছে সাইন 30 মানে হচ্ছে হাফ প্লাস হাফ মানে হচ্ছে 1, তার মানে μ0/4 পাই ইন্টু আই বাই আর ইন্টু 1। এইবার আমরা যদি আরকে যদি এ দিয়ে প্রকাশ করি তাহলে আমরা এখানে এই ত্রিভুজটা থেকে পাবো tan 30 ডিগ্রি ইকুয়াল টু এইটুকু বাহুর দৈর্ঘ্য কত? না a/2 ডিভাইডেড বাই আর। তা tan 30 মানে কত? 1/√3। 1/√3 ইকুয়াল টু a/2r। তাহলে আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু হচ্ছে a√3/2। তাহলে এখানে এ বি অংশে তড়িৎ প্রবাহ মাত্রা যাওয়ার জন্য ও বিন্দুতে ম্যাগনেটিক ইন্ডাকশান কত হবে? না বি ইকুয়াল টু হচ্ছে μ0 ইন্টু I/4 পাই আর, আর মানে হচ্ছে a√3/2। এবার যদি এবার এ বিতে তড়িৎ প্রবাহ মাত্রা যাওয়ার জন্য ও বিন্দুতে ম্যাগনেটিক ইন্ডাকশানের অভিমুখ কোন দিকে হবে? না এ বি এদিকে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, ও বিন্দু এদিকে আছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার জন্য ও বিন্দুতে চৌম্বক আবেশের অভিমুখ হবে উপরের দিকে। এরকমভাবে প্রত্যেকটা অংশের জন্যই তড়িৎ প্রবাহ মাত্রার জন্য ও বিন্দুতে চৌম্বক আবেশের অভিমুখ ঊর্ধ্বমুখী হবে। ফলে মোট চৌম্বক আবেশের মান বি টোটাল কত দাঁড়াবে? না μ0 ইন্টু আই ইন্টু 2 ডিভাইডেড বাই 4 ইন্টু পাই ইন্টু এ ইন্টু √3, 6টা সাইড আছে ইন্টু 6, তার মানে আছে 6 দুগুণে 12/4, 12/√3, 12/√3 মানে হচ্ছে 4√3, তার মানে √3 μ0 ইন্টু আই বাই পাই ইন্টু এ। এত পরিমাণ চৌম্বক আবেশ ও বিন্দুতে সৃষ্টি হবে। দ্যাটস অল।